आप लोग बोल रहा था ना जो बांग्लादेश को 2 दिन का टेस्ट हारा देगा ऑस्ट्रेलिया, बांग्लादेश नहीं खेल सकता है, ऐसा ऐसा बहुत कुछ बात किया था ना। पहला बांग्लादेश अच्छा बॉलिंग कर रहा था, उसके बाद में अच्छा बॉलिंग करने के बाद में बोल रहा नहीं बैटिंग में तो कुछ नहीं कर सकता है, देखेगा ये लोग का बॉलर का सामने भी रुक नहीं सकता है, ऐसा बोल रहा था ना आप लोग। तो अब क्या चल रहा है इनका अंदर में, ऑस्ट्रेलिया जीतेगा मैच। दिस इज क्रिकेट ब्रो, क्रिकेट क्रिकेट। आप लोग क्रिकेट नहीं क्या सोचता है, आप लोग सोचता है बांग्लादेश का छोटा टीम है इसीलिए ऐसा करते हैं। बांग्लादेश रिसेंटली देखो बांग्लादेश का टॉप लेवल कितना है, उसके बाद से बात करो। बांग्लादेश, मेरे को मालूम है बांग्लादेश 23 ईयर्स का बाद में ऑस्ट्रेलिया में मैच खेल रहा है टेस्ट। क्यों ऑस्ट्रेलिया नहीं दे रहा था, इन्वाइट नहीं कर रहा था बांग्लादेश को। बांग्लादेश की गलती नहीं है, बांग्लादेश को छुट्टा देख रहा था बस। अभी क्या चल रहा है, अभी टेस्ट में जो बांग्लादेश आज खेल रहा है, अभी तक कोई 300 रन हो गया 4 विकेट के अंदर में। मतलब आपको बांग्लादेश अभी लीड में है। तो जो लोग बात कर रहा था जो बांग्लादेश नहीं जीतेगा, मौका नहीं मिलेगा, ये लोग का मुख में अभी क्या काले लगा दिया ब्लैक का। ये जोकर का बात बहुत करो। बांग्लादेश अभी बहुत अच्छा खेल रहा है टेस्ट में, रिसेंटली भी बांग्लादेश अच्छा खेल रहा है एवं बांग्लादेश अच्छा खेलेगा। सो आप लोग का बात बंद करके अभी सुनो, बांग्लादेश अभी पुराना बांग्लादेश नहीं है। बांग्लादेश अभी बहुत टैलेंट ব্যাটসম্যান है, जो लोग का मौका मिलेगा तो लोग अच्छा कर रहा है। এটা ছিল, এখন বাংলাদেশ শুরু করি। আপনারা সবাই ভালো, আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন। আমরাও প্রত্যাশা করিনি বাংলাদেশ এত ভালো করবে এই অস্ট্রেলিয়ার মাটিতে। অস্ট্রেলিয়াকে মাটিতে গিয়ে প্রথমে 200 রানের ভিতরে অস্ট্রেলিয়াকে আটকানো। বোলিংয়ে আসান মাহমুদ ইজ অসাম। আফটার দ্য ব্যাটিংয়ে তামিম ইকবাল, সরি তানজিদ তামিম, শান্ত, মুমিনুল হক অনেক ভালো খেলছে। মুশফিকুর রহিম অনেক ভালো খেলতেছে এবং মুশফিকুর এই মুহূর্তে ব্যাটিং করতেছে। শান্ত আউট হয়ে গেছে এবং 101 রানে তানজিব সাকিব তার সেকেন্ড টেস্ট ম্যাচে 100 করছে এবং অস্ট্রেলিয়ার মাঠে ইজ টোটালি স্পেশাল ফর হিম। থ্যাংক ইউ বাংলাদেশ ক্রিকেট টিমকে। এবং একটা জিনিস আমি সবাইকে বলে রাখি, এখন অনেকেই পঞ্চপাণ্ডবকে নিয়ে পোস্ট করতেছিলেন যে আগের পঞ্চপাণ্ডব আর এখন পঞ্চপাণ্ডব। আমি বলবো টোটালি রং আপনারা। পঞ্চপাণ্ডব বলতে বাংলাদেশে আর কোনো কেউ থাকবে না। একটা টিম যে সময় খেলে সবাই 11 জনের কন্ট্রিবিউশনের কারণে একটা টিম জিতে। এবং এই টিমকে নিয়ে আপনারা আশাবাদী সবাইকে নিয়ে কথা বলেন, আসান মাহমুদকে নিয়ে বলেন, তাসকিনকে নিয়ে বলেন, হেবাদতকে নিয়ে কথা বলেন, মিরাজকে নিয়ে কথা বলেন, শান্তকে নিয়ে কথা বলেন, আলাদা আলাদা করে কথা বলেন। এখন আপনি লিটন দাসকে এখানে নিয়ে কথা বলবেন, শান্তকে নিয়ে কথা বলবেন, তানজিদ সাকিবকে নিয়ে কথা বলবেন, আর বাকি প্লেয়ার যারা আছে এদেরকে নিয়ে কথা বলবেন না। এই জিনিসটাকে আপনারা এড়িয়ে চলুন, কারণ একটা টিম বোর্ডিং এখানে 11 জন মাঠে খেলতেছে এবং সাইড বেঞ্চে অনেকেই এখানে তাদেরকে প্ল্যানিং দিতেছে, অ্যানালাইজ করতেছে। অ্যানালাইসের মাধ্যমে কীভাবে ব্যাটিং করবে, কীভাবে বোলিং করবে তাদেরকেও ক্রেডিট দেন। একটা মাঠেও তো 11 জন আমরা দেখতেছি, কিন্তু মাঠের পিছনে যারা কাজ করতেছে তাদেরকেও দেখতে হবে। তারাও কিন্তু অবদানই সমান। তারা হয়তো সামনের দিকে করে না, তারা পিছন থেকে করে, যার জন্য এই অবদানটুকু মানুষের সামনে আসে না। কোচিং প্যানেল সবাইকে অবদান। আমি আজকে পর্যন্ত বাংলাদেশে এখন পর্যন্ত 2 দিন ডমিনেট করতেছে অস্ট্রেলিয়ার মাটিতে, এটা আনবিলিভেবল। এবং একজন বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসাবে মানে এর চেয়ে ছাওয়া। এখন বাংলাদেশ টেস্ট হারুক তাতে আমার দুঃখ নেই, কিন্তু যদি টেস্ট জিতে বাংলাদেশ ফ্যান হিসাবে আমি কতক্ষণ খুশি হবো এটা বিশ্বাস করতে পারবেন না। ফুটবল নিয়ে আমরা কথা বলতাম, এখন ফুটবল শেষে আবার ক্রিকেট যে সময় ফিরে আসছে, আমরা ফুটবল ক্রিকেট বিশ্বকাপ এবং টেস্ট নিয়ে কথা বলবো, তখন বাংলাদেশ ইজ আমাদের বেস্ট টিম এবং বাংলাদেশ সবসময় ভালো করবে সেই প্রত্যাশাই করি। আজকের টেস্টে যদি জিততে পারে অস্ট্রেলিয়ার সাথে, মানে সেরা 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 ভাই, আমরা চাই এরকম ক্রিকেট খেলুক, ডমিনেট করুক অস্ট্রেলিয়ার মাটিতে। মানে বয় ডরেন একটা ক্রিকেট খেললেই আমরা খুশি থাকি সেই ফ্যান ফলোয়াররা। ধন্যবাদ সবাইকে এই পর্যন্তই। এবং যারা কথা বলছিলেন যে 2 দিনে শেষ করবেন টেস্ট, এমন শুধু বাংলাদেশের বাইরের লোক বলে নেই, অন্যান্য দেশের কান্ট্রি বলে, বাংলাদেশের কিছু যে মানুষ আছে তারাই বলে বাংলাদেশ 2 দিনের টেস্ট হারবে। তাদের মুখে চুনকালি দেই, তোরাদের মুখে চুনকালি দেই। তোরা কেন এই কথা বলবি বাংলাদেশ 2 দিনে হারবে কেন? কালকে অনেক কমেন্ট সেকশনে দেখছি যে 2 দিনের টেস্ট হারবে, 2 দিনের টেস্ট হারবে। ভাই খেলা সম্পর্কে বুঝো না কিনা কিছু, ওইটা বলে রাখলাম। ধন্যবাদ সবাইকে এই পর্যন্তই।